উৎসবে সামিল হয় 8 থেকে 80। ঠিক সেই মতন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরাও রঙের উৎসবে সামিল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সোনারপুর উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ মাননীয় নজরুল আলী মণ্ডলের যৌথ সহযোগিতায় এবং 31 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সুশান্ত দাস ওরফে লালটুদার পরিচালনায় রঙে রঙে 31। হ্যাঁ, এটাই তাদের ট্যাগলাইন, উৎসব যে বাঁধে তোমারে আমারে 2024। তবে 25শে মার্চ ঠিক সকাল 9টা তাদের যে প্রভাত ফেরির মধ্যে দিয়ে লেক গার্ডেন পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের প্রাঙ্গণে যে মহতী বসন্ত উৎসবের শুভ সূচনা হয়ে গেল, সত্যিই এক অনবদ্য অনুষ্ঠানে সামিল হলো 8 থেকে 80 সকলের উন্মাদনা এবং স্বতঃস্ফূর্ত কেমন ছিল এবং সবাই কে কী বলল, সবটাই জনতার কণ্ঠের পর্দায়। হ্যাঁ, বসন্ত উৎসব আমাদের সব রঙেরই রং মিলেমিশে একাকার হয়। একটু আবিরটা বেশি সবুজ রাখা হয়েছে কারণ সামনেই লোকসভা এবং তারই একটা জয়ধ্বনি, সেই হিসাবেই আর কি সবুজটা একটু বেশি রাখা হয়েছে। অবশ্যই এটা ঠিকই বলেছেন। আমি প্রত্যেকটা মানুষকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই বসন্ত উৎসবে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই বিভিন্ন রং মিলেমিশে আমরা সব মানুষ একসঙ্গে সংঘবদ্ধভাবে যেমন মিলেমিশে থাকি সেইভাবে থাকবো এবং প্রত্যেকের পাশে থাকবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বাংলার প্রত্যেকটা মানুষের পাশে আছেন। আজকে সারা দেশে আমাদের রাজ্যে দোল উৎসব উদযাপন হচ্ছে, দোল পূর্ণিমা উদযাপন হচ্ছে। আমরা প্রতি বছর আমাদের সোনারপুর বিধানসভার মাননীয় বিধায়ক ব্যবস্থা করি। আজকে এটা হলো 31 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায়। আমরা এটাই বলতে চাই, দেখুন একদিকে রমজান মাস আর একদিকে দোল উৎসব একাকার হয়ে আছে। এখানে কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, সবাই মিলেমিশে আমরা একে অপরের প্রতিপূরক হয়ে আমরা আজকে এই দোল উৎসব উদযাপন করছি। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি। আমরা চাই এটাই সারা ভারত ছড়িয়ে পড়ুক। এখন আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম নিয়ে যে উদ্দীপনা, ধর্ম নিয়ে যে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে, আজকে এই বাংলার দোল উৎসব এটাই প্রমাণ করে দিচ্ছে যেখানে জাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, মানুষ বাস্তবিক মানুষ, আসল মানুষ, সেটাই প্রমাণ করে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাই এটাই আমাদের 31 নম্বর ওয়ার্ড থেকে দেখতে পেলাম। রাজপুরবাসীর কাছে কি বসন্ত উৎসবের শুভেচ্ছা থাকবে? সবার মনের মধ্যে রাঙিয়ে উঠুক এই রঙের উৎসব, সবার রাঙিয়ে উঠুক, ভগবান সবার মঙ্গল কামনা করুক, সবার ভালো হোক এই কামনা করবেন। উৎসব তো আমাদের 31 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা বিগত এই নিয়ে 3 বছর আমরা প্রোগ্রামটা করছি, রঙে রঙে 31 2024 এবছর। তো এই প্রোগ্রামটা আমরা মূলত সবাইকে নিয়ে করার চেষ্টা করি। এলাকার সমস্ত মানুষ, সমস্ত ক্লাব, সমস্ত শাখা সংগঠন, সবাইকে নিয়ে একসাথে এই প্রোগ্রামটা করার আমরা চেষ্টা করি, মানুষের সাথে থাকার চেষ্টা করি। এই প্রোগ্রামটা আজ আমরা সকালবেলায় প্রভাত ফেরির মাধ্যমে শুরু করেছিলাম। তরুণ সংঘ ক্লাবের ওখান থেকে আমরা দীর্ঘ পথ পরিক্রমা করে কালীবাজার হয়ে আমরা এই পরিক্রমা এখানে সেই আমাদের লেক গার্ডেন পল্লী উন্নয়ন সমিতির এখানে যে আমাদের এই বসন্ত উৎসবের মঞ্চ করা আছে, এখানে আমরা এই র্যালি শেষ করে আমরা এখন এই গানের প্রোগ্রামে আমরা যাচ্ছি। আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক সোনারপুর উত্তরে। গতকাল আমাদের ন্যাড়াপোড়া হয়েছিল, সেখানে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট আমাদের সাইনি ঘোষ এসেছিলেন আমাদের এই প্রোগ্রামে ন্যাড়াপোড়ায়। আজ আমাদের এই প্রোগ্রামে বিধায়ক আছেন, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার প্রধান পরিষদ যেন নজরুল আলী মণ্ডল ছিল পার্শ্ববর্তী ওয়ার্ডের সঞ্জীবদা আছে আমাদের গোপালদা, আছে প্রাক্তন কাউন্সিলর 28 নম্বরের নমিতাদি, তারপরে বিস্তরভাবে সমস্ত লোক আমাদের সঙ্গে আছে। অনেকেই এই প্রোগ্রামে পায়ে মিলিয়েছে, এলাকার সমস্ত স্তরের মানুষ আমাদের সঙ্গে একসঙ্গে আমাদের পা মিলিয়েছে। সবাই মিলে একসঙ্গে এই আনন্দটা উপভোগ করতে চাই। আমরা আশা করি যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই দোল উৎসবের মাধ্যমে আমরা সবার সঙ্গে রঙে রং মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা থাকতে চাই এবং আনন্দ উপভোগ করতে চাই। দেখুন, মূলত যে কোনো অনুষ্ঠানে আমাদের একটা মেলবন্ধন, প্রত্যেকটা মানুষ আমরা এক জায়গা হই।
আমরা একে অপরের পরিপূরক। সুতরাং আমরা যদি সাধারণ মানুষের পাশে না থাকতে পারি, মানুষের কথা না শুনতে পারি, না মানুষের কাজে লাগতে পারি, তাহলে আমাদের রাজনীতি করাটা বেকার। তাই আমি বলি যে কোনো উৎসবই আমরা সামিল আছি, কেন দিদির বক্তব্য ধর্ম যে যার থাক, উৎসব সবার, আমরা সমস্ত উৎসবে সামিল থাকব, সবার পাশে থাকব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।